সময় কেন আমাদের এই এতগুলো শিক্ষার্থীকে এখানে দাঁড়িয়ে থাকা লাগবে? তারা কেন তাদের পার্সোনাল গাড়ি থাকছে? আমরা শুরু থেকে যারা আন্দোলন করছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের উদ্দেশ্যে বারবার বলেছিলাম যে এই সরকার আমাদের ছাত্র জনতার রক্ত এবং ত্যাগের বিনিময়ে সরকার গঠিত হয়েছে। এই সরকার আমাদের সরকার, ছাত্র জনতার সরকার, তারা আমাদের সকল দাবি দেওয়া মানবে। কিন্তু এই সরকার নতুন দায়িত্ব নিয়েছে, তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, কাজেই তাদেরকে কিছুদিন সময় দিতে হবে। অন্তত পক্ষে আগামী 1 মাস কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করা যাবে না। যারা আন্দোলন করবেন, আমাদের পরিষ্কার কথা, আমরা ধরে নেব তারা এই পতিত স্বৈরাচারের দোসর। এই সরকারকে বিপদে ফেলার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য এই সমস্ত দাবি দেওয়ার নামে রাজপথে নৈরাজ্য তৈরি করতে চান আপনারা। আজকে আনসার ভাইদের এই দেশে অনেক অবদান রয়েছে, তারা বঞ্চিত হচ্ছিল, সেটি যৌক্তিক। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা পার্ট হয়ে তারা সচিবালয়ের সামনে যে বিশৃঙ্খলা করেছে, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শাস্তি পেতে হবে। অবশ্যই আনসারদের যে দাবি চাকরি জাতীয়করণ, সেই দাবির পক্ষে আমরা। কিন্তু এইভাবে একটা নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের উপদেষ্টাদেরকে জিম্মি করে সচিবালয় ঘিরে রেখে এই রকমের নৈরাজ্য আমরা সমর্থন করি না। এবং ছাত্রদের উপরে হামলা, যারা আমাদের ছোট ভাই, আমাদের সহযোদ্ধা, তাদের অনেক ত্যাগ তিতিক্ষা, দৃঢ় নেতৃত্বের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, সেখানে তাদের উপরে হামলা, এটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক ঘটনা না। আমরা বিনয়ের সাথে অনুরোধ করি, সমস্ত কর্মকর্তা কর্মচারী, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, আগামী 1 মাস আল্লাহর হস্তে কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন না। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে 1 মাস পরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের দাবি দেওয়া আদায়ে রাস্তায় নামা লাগলে রাস্তায় নামবো, উপদেষ্টাদের সাথে আলাপ করে লাগলে আমরা সেটি করব। 1 মাস পরে থেকে আপনাদের এইগুলো নিয়ে আমরা কাজ করব। এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে সহায়তা করা, রাষ্ট্র বিনির্মাণে পরিশ্রম করা, সরকারকে সহযোগিতা করা, সেইটাই আমাদের প্রধানতম কাজ। এই মুহূর্তে দাবি দেওয়া নিয়ে আমাদের কোনো কাজ নাই। পাশাপাশি পরিষ্কারভাবে আপনাদেরকে একটা কথা বলি, জেলা উপজেলায় সচিবালয় যেখানে দলবাজ, দুর্নীতিবাজ, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে চাকরিচ্যুতির জন্য দাবি তুলুন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে দাবি তুলুন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমাদেরকে, সরকারকে সহযোগিতা করুন। প্রশাসনে এই দালাল মুক্ত করা, দলবাজ মুক্ত করার পরই সুশাসন ফিরে আসবে। ততক্ষণ পর্যন্ত সরকার যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, কোনো যেন দেশে বিশৃঙ্খলা না হয়, সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে আজকে এই সরকার দায়িত্ব নিতে না নিতেই আমাদের এই পূর্বাঞ্চলের জেলাগুলোতে একটা বিশাল বন্যা পরিস্থিতি, অনেক মানুষ ভুক্তভোগী। সেই সময়ে এই সমস্ত দাবি দেওয়ার নামে আন্দোলন করা, এটা অমানবিক, এটা পরিকল্পিত। কাজে আমরা এই ধরনের কাজ থেকে আগামী 1 মাস সকলকে বিরত থাকার আহ্বান জানাই, সকলকে ধৈর্য ধরার আহ্বান জানাই। ছাত্র জনতা সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সহযোগিতা করা এবং ভুক্তভোগী এই বন্যা আক্রান্ত এলাকা সহ যেখানেই মানুষ ভুক্তভোগী হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর আমরা আহ্বান জানাই। আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে, চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে। আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছি, তারা পুরো ঘেরাও করে রেখেছে। আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি, একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি। কারণ
পুরো রাষ্ট্র কাঠামো এই সচিবালয় থেকে পরিচালিত হয়। আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে, আমার ডিসিশন মেক হবে কিভাবে, আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে, এগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি। আমরা এসেছি তাদের হয়ে কথা বলতে। আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি, একবার 7 জনের দলকে নিয়ে এসেছি, একবার 17 জনের দলকে নিয়ে এসেছি। তারা আমাদের সাথেই ছিল, কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো 20 দিন হয়নি, আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই, এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থা স্থিতিশীল হওয়ার পরে জানান, অবশ্যই এই দাবি নিয়ে কথা হবে। আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করবো। কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে, আজকে তাদের সকল দাবি মানতে হবে, হোক যৌক্তিক হোক অযৌক্তিক। তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ওইখান থেকে কিছু উস্কানিদাতা, আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন, যেই শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না, যেই শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক, তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে, ছাত্র জনতা প্রত্যেকবার রুখে দিয়েছে। আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্র কাঠামোর আমলাতন্ত্রের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে। যদি আটকে রাখা হয় তাহলে এই রাষ্ট্র কাঠামো ফাংশন করবে কিভাবে? আলটিমেটলি তাদের উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র কাঠামোর ফাংশনটিকে বন্ধ করা, কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে 16 বছরের ফ্যাসিস্টকে গলা ধরে নামিয়েছে, পতন করিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র জনতা মনে হয় ঘুমিয়ে পড়েছে। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আসুক, আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন। তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো। কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা চক্রান্তকারী। তাদের বিচারের জন্য যা করা দরকার আমরা তাই করব। তারা যদি সৎ পথে আমাদের সাথে আলোচনার টেবিলে বসে একটি ফলাফল প্রত্যাশা করত আমরা সহযোগিতা করতাম, কিন্তু তারা যখন আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে ওদেরকে যেখান থেকে হোক খুঁজে বের করে ওই কালো হাতগুলো ভেঙে দেওয়া সরকারের দায়িত্ব, সকলের দায়িত্ব। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা তাদের খোঁজে সবসময় সজাগ থাকে।